মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা আগামী 12ই ডিসেম্বর, এক মাস আগে, মানে 11ই নভেম্বর থেকে 11ই নভেম্বর সকাল 10টা থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু। কিন্তু মন্ত্রণালয় থেকে তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তার আগের দিন রাত 8:30টার দিকে। সো এই যে এত খামখেয়ালিপনা, এটা আসলে আমরা এক্সপেক্ট করি না। এবং সিট চেঞ্জ হয়েছে, মানে আমাদের সিট কমবে, এটাও আসলে খুব লেট করে জানানো হয়ে গেছে। এটা আরো অনেক আগে জানানো উচিত ছিল। হুট করে জানানোটা ভুল হয়েছে, কিন্তু সিট কমানোটা ভুল হয়নি। সিট কমানোটা স্বাভাবিক ছিল, কারণ আসলে এত ক্যাপাসিটি নেই, আবাসন সংকট। মানে একটা লেকচার গ্যালারিতে এতজনকে জায়গা দেওয়া যায় না ঢাকা মেডিকেলে। সো এটা আসলে সিট কমতোই, বাট এটা একটু আরেকটু আগে জানানো যাইতো। সো এখন আমরা একটু যে সার্কুলারটা আছে এটা হাইলাইটস, বা তোমরা অলরেডি জানোই জিনিসগুলা। তো এই জিনিসগুলো আমরা একটু তোমাদেরকে ব্রিফ করব। সো দেখো, শুরুতেই যে পরিবর্তনটা এখানে এসেছে সেটা হলো যে এইবার একটু একদম ক্লিয়ার করে দিছে যে যারা ইমপ্রুভমেন্ট দিছে গত বছর, তারা এবার পরীক্ষা দিতে পারবা। মানে এবার জেনারেলি তারাই পরীক্ষা দিতে পারতো যারা ধরো এসএসসি 23, এইচএসসি 25, আর সেকেন্ড টাইমার হইতো কারা? এসএসসি 22, এইচএসসি 24। কিন্তু এইবার এসএসসি 22 এবং এইচএসসি 25 তারাও পরীক্ষা দিতে পারবে ইমপ্রুভমেন্ট দেওয়ার কারণে। ঠিক আছে, ইমপ্রুভমেন্ট দেওয়ার কারণে তারাও পরীক্ষা দিতে পারবে। ওকে, এটা হলো প্রথম চেঞ্জ। এরপরে জিপিএ এসএসসি প্লাস এইচএসসি জিপিএ মিলিয়ে করা হয়েছে কত? 8.5। মানে আগে লাগতো ভাই আমাদের 9, এবার করা হয়েছে 8.5। এবং এসএসসির যে মার্ক সেটাকে গুণ করা হবে 8 দ্বারা, এইচএসসির মার্ককে গুণ করা হবে 12 দ্বারা। তো যদি তুমি 5 পেয়ে থাকো দুইটাতেই, তাহলে 40 আর 60 মিলে 100। মানে টোটাল মার্কে কোনো চেঞ্জ আনা হয় নাই, বাট আমার এই জায়গায় জাস্ট 8 আর 12 করা হয়েছে। ওকে, তারপরে তুমি যদি বায়োলজিতে 3.5ও পেয়ে থাকো সর্বনিম্ন, তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবা। ওকে, তারপরে আরো কিছু পরিবর্তন যেটা তোমরা সবাই জানো, যে আমাদের বায়োলজিতে আগের মতোই মার্ক আছে, কেমিস্ট্রিতেও আগের মতোই মার্ক আছে, ফিজিক্সে আমাদের মার্কটা 5 মার্ক কমানো হয়েছে, 15 করা হয়েছে, এবং সাথে জিকে প্লাস মানবিক গুণাবলী, তার সাথে যোগ করা হয়েছে ভাই কি? প্রবণতা। এটা মিলে করা হয়েছে ভাই 15টা মার্ক। কত মার্ক করা হয়েছে? 15 মার্ক। মানে ফিজিক্স থেকে 5টা মার্ক ধার নেওয়া হয়েছে, এবং যারা সেকেন্ড টাইমার তাদের 3 মার্ক কাটবে। আর যারা অলরেডি একটা মেডিকেল কলেজে ভর্তি আছে, সরকারি মেডিকেল কলেজে, তাদের হলো 5 মার্ক কাটবে। তাদের কত মার্ক কাটবে? 5 মার্ক কাটবে। ওকে, তোমাদের আবেদন শুরু হবে আগামীকাল সকাল 10টা থেকে। হয়তো একটু ঘোলা দেখা যাচ্ছে, তোমরা এটা একটু পিডিএফ নামাই নিবা, আমি তোমাকে জাস্ট হাইলাইট করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। সো আগামীকাল সকাল 10টা থেকে, এবং আবেদন করতে পারবা অনলাইনে 21 নভেম্বর শুক্রবার রাত 11:59 পর্যন্ত। এবং ফি জমা দিতে পারবা আরো একদিন বেশি, 22 নভেম্বর শনিবার রাত 11:59 পর্যন্ত। আরো একটা চেঞ্জ আসছে যে পরীক্ষা এখন থেকে 75 মিনিট হবে। কত মিনিট হবে? 75 মিনিট। আগে হয়তো 60 মিনিট, এখন হবে কত মিনিট? এখন হবে 75 মিনিট। এবং পাস মার্ক আগের মতোই আছে, 40 মার্ক নেগেটিভ মার্কিং আগের মতোই আছে। তারপরে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা 7 ডিসেম্বর থেকে রবিবার থেকে 9 ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত, 3টা দিন তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। দেন ভাই সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র প্রধান কর্তৃক হাজিরা সিট ডাউনলোড করার তারিখ হলো 9, মানে আমাদের যে 9 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। এবং ভর্তি পরীক্ষার তারিখ আমার 12ই ডিসেম্বর সকাল 10টা থেকে 11:15। ওকে, তারপরে ভাই আমাদের কত করে টাকা দেওয়া লাগবে? আমাদের 1000 টাকা দেওয়া লাগবে, টেলিটক নাম্বারে 1000 টাকা পাঠাইতে হবে। আর যারা ও লেভেল আছে তাদের ক্ষেত্রে ভাই 2000 টাকা, তাদের হিসাব আলাদা। এবং তার পরবর্তীতে সিটের ব্যাপারে একটা কথা হয়েছে যে আমাদের সরকারি মেডিকেল কলেজে 280টা সিট কমায়া এখন করা হয়েছে ভাই 5100 সিট। আর মেডিকেলের ক্ষেত্রে এটা, আর ডেন্টালের ক্ষেত্রে 545টা সিট। মোট 5645টা সিটের বিপরীতে তোমরা লড়বা। ওকে, তারপরে ভাই এই জায়গায় আমাদের কলেজ, এই কলেজগুলো তোমাদেরকে চয়েস করতে হবে, এবং কলেজের চয়েস লিস্টের ভিডিও এই যে উপরে দেখতেছো কার্ড, সেখান থেকে তোমরা দেখে নিবা। ওকে, কলেজ চয়েস লিস্টের ভিডিও, এরপরে ভিডিও তোমরা একটু দেখে নিবা। এবং তারপরে এই যে কলেজ চয়েস লিস্ট অবশ্যই আমাদের এই মেডিকেল এবং ডেন্টাল দুইটা একসাথে পূরণ করতে হবে, শুধু একটা পূরণ করে বের হয়ে যাবে না। তারপর সংরক্ষিত আসন, এবার মুক্তিযোদ্ধা কোটা নাই, শুধুমাত্র আমাদের উপজাতি বা আদিবাসী কোটা রয়েছে। এবং তারপরে অনলাইন আবেদনের
যে আমাদের নিয়মাবলী, এটা অবশ্যই ভালোভাবে পড়ে নিবা। ছবিগুলো পিক্সেল কি 300x300, আমরা কিন্তু ছবির পিক্সেল করতে জানি না। ওয়েবসাইটে তুমি যদি সার্চ দাও তুমি ওই জায়গায় পেয়ে যাবা, ইনস্ট্রাকশন পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। এবং তুমি নিজে বাসায় বসেও করতে পারো, বা নিজে বাসায় বসে করতে হলে তোমাকে অবশ্যই একটা টেলিটক সিম রাখা লাগবে। আর তুমি তুমি যে কোচিংয়ে ভর্তি আসো সেই কোচিংয়ে যা করতে পারো, অথবা একটা কম্পিউটারের দোকানে যা করতে পারো। কিন্তু কম্পিউটারের দোকানদারকে অবশ্যই ভালোভাবে বুঝাই দিবা যে ভাই এবার কিন্তু চেঞ্জ হয়েছে, আগের মতন নাই, এবার কিন্তু মেডিকেল ডেন্টাল একসাথে, এটা কিন্তু মনে রাখবা। আর ফি হলো 1000 টাকা। কত? 1000 টাকা। ওকে, তারপরে স্থায়ী ঠিকানা যা যা আছে জাস্ট একবার রিডিং দিবা ভালোভাবে। কলেজ কোডগুলো ভালোভাবে ফিল আপ করবা, কলেজ কোডগুলা ভালোভাবে ফিল আপ করবা। যাদের কোটা আছে তারাও একটু তোমাদের যে কোটার যে আমাদের কোড, এটাও ভালোভাবে অ্যাপ্লাই করবা। গত বছর কিন্তু এটা নিয়ে খুব ঝামেলা হয়েছে, এটা নিয়ে খুবই 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 ঝামেলা হয়েছে। এরপরে যা যা আছে ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো সব মনে রাখবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার তোমার দ্রুত ফর্ম ফিল আপ করা কেন জরুরি? দ্রুত বলতে ভাই একদম 1 মিনিটেই করতে হবে এমন না, তখন আমাদের ওয়েবসাইটে হ্যাং মারে। তো আমাদের ওয়েবসাইট এত উন্নত না, তো 10টা এখানে না পারলেও তুমি 12টার মধ্যে করার চেষ্টা করো। কারণ এই যে এক্সাম সেন্টারগুলো আছে, যেমন ধরো তোমার বাসা হলো মিরপুর, তুমি কেন ঢাকা মেডিকেল চয়েস দিয়া তুমি চলে যাবা সেই ঢাকা ইউনিভার্সিটি, এমনিতে ওই দিন জ্যাম থাকে। তো তুমি কি করবা, তুমি চয়েস দিবা হলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, তোমার সিট পড়বে কই, হয়তো তেজগাঁও কলেজে না শের বাংলা কৃষিতে, আমি তাই করছিলাম। তো এরকম ভাবে তুমি তোমার পছন্দের জায়গায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, এমএজি ওসমানী, শেরে বাংলা মেডিকেল, বরিশালের রংপুর, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কুমিল্লা, দিনাজপুর, তোমার যেটা সুবিধা হয় তুমি সেই জায়গায় চয়েস দিবা। ওকে, এবং এটা দ্রুত করলে যে আগে করে আগের ভিত্তিতে আগে দেওয়া হয়। ওকে, সো এইভাবে তুমি অবশ্যই ভালোভাবে মাথায় রেখে তারপরে ফিল আপ করবা। ওকে, এবং এক্সাম সেন্টার কিন্তু তোমাকে মেসেজে পাঠাইতে হবে। সিরিয়ালটা কিন্তু স্পেসের পরে একদম ভালোভাবে টাইপ করবা, এগুলাতে ভুল করা যাবে না, এগুলাতে ভুল করলে কিন্তু খুবই মেজর ভুল, এগুলা শুধরানো অনেক কঠিন, শুধরানো যায় না বলতে গেলে। তো এই জায়গায় কলেজ পছন্দ ক্রম খুব ভালোভাবে কিন্তু করবা, কলেজ চয়েস অর্ডারটা অনেক ভালোভাবে 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 করবা। ওকে, তো এইটাই ছিল মোটামুটি সার্কুলার হাইলাইটস। কালকে সকাল 10টা থেকে তোমরা এটা পূরণ করতে পারবা। সো আশা করি তোমাদের কোনো ভুল হবে না, কারণ তোমাদের ভুল হোক এটা আমরা চাই না, তোমাদের ভুল হোক এটা আমরা চাই না, এবং দ্রুততম সময়ে তোমাদেরকে এটা ডেলিভার করার চেষ্টা করছে সার্কুলার হাইলাইটসটা। সো আশা করি বুঝতে পেরেছো। সো আজকের আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।